ভোটাধিকার রক্ষার দাবিতে রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ, এরপরই গ্রেপ্তার কয়েকজন ধর্মীয় নেতা। আন্দোলনের মূল ইস্যু সেভ আমেরিকা অ্যাক্ট, যে প্রস্তাবিত আইনে ফেডারেল নির্বাচনের ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণপত্র বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। আন্দোলনকারীদের মতে এতে বৈধ ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তবে সমর্থকরা বলছেন আইনটি নির্বাচনকে আরও সুরক্ষিত করবে। পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভোটাধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বিশপ উইলিয়াম বারবার সহ কয়েকজন ধর্মীয় নেতা ও অধিকার কর্মী। সোমবার হার্ট সিনেট অফিস বিল্ডিংয়ে আয়োজিত বিক্ষোভে তারা সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনের সঙ্গে দেখা করে ভোটার দমনমূলক আইন এবং প্রস্তাবিত সেভ আমেরিকা অ্যাক্ট এর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানতে চেয়েছিল। গ্রেফতারের আগে সুপ্রিম কোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে বারবার বলেন দেশের বিভিন্ন ধর্মের নেতারা ভোটাধিকার রক্ষায় কাজ করছেন। তার দাবি, আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে তারা 1000টি ভোট কেন্দ্রমুখী পদযাত্রার মাধ্যমেই মানুষকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করবেন। বারবার বলেন পরিবর্তনের জন্য শুধু ওয়াশিংটনে নয়, বরং প্রতিটি অঙ্গরাজ্যে আন্দোলন প্রয়োজন। তার অভিযোগ, বিভিন্ন রাজ্যে এমন আইন পাশ হচ্ছে যা ভোট দেওয়ার সুযোগকে সীমিত করতে পারে। এই প্রতিবাদের পেছনে রয়েছে রাজ্যভিত্তিক নির্বাচনী আইন নিয়ে চলমান বিতর্ক। উত্তর ক্যারোলিনায় একটি নতুন নির্বাচনী বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মত বিনিময় তৈরি হয়েছে। সমর্থকেরা বলছেন আইনটি নির্বাচন ব্যবস্থার নিরাপত্তা বাড়াবে, আর বিরোধীরা আশঙ্কা করছেন এটি ভোটারদের অংশগ্রহণ কমাতে পারে। বারবারের সংগঠন আগামী সপ্তাহগুলোতে কম ভোট দেয়া নাগরিক এবং কৃষ্ণাঙ্গ ভোটারদের নির্বাচনে যুক্ত করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ভোটের অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি। এই ঘটনা আবারও যুক্তরাষ্ট্রে ভোটাধিকার, নির্বাচন আইন এবং রাজনৈতিক বিভাজন নিয়ে চলমান বিতর্ককে সামনে নিয়ে এসেছে।